ভয়ঙ্কর অ্যাটাকিং লাইন আপ নিয়ে চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ইনজুরি থেকে ফিরে উঠছেন লিওনেল মেসি, একইভাবে ইন্টারের জার্সিতে চকচকে লাউতারোর ফর্ম। আলভারেজ তো আগে থেকেই দুর্দান্ত। এদিকে আলমাদা সিমিয়েনেরাও ফর্মে আছেন। তবে সেক্ষেত্রে সেরা একাদশের সেরা অ্যাটাকিং লাইন আপে কারা থাকছেন চিলির বিপক্ষে, তা নিয়ে কাটাছেঁড়া থাকছে প্রতিবেদনে। এই মুহূর্তে আর্জেন্টিনা দল বিশ্ব ফুটবল শাসন করছে, সে কথা বলাই যায়। টানা 4টা মেজর টুর্নামেন্ট খেলে 4টাতেই জয়লাভ করে ফিফার 1 নম্বর কিংবা বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট শীর্ষে থাকা সবকিছুই প্রমাণ করে কতটা ছন্দে আছে স্কেলোনির দল। তবে গত ফিফা উইন্ডোটা ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে জিতলেও দলে ছিলেন না দলের সেরা বেশ কিছু খেলোয়াড়। তবে এখন পর্যন্ত ইনফর্ম প্রায় সব খেলোয়াড়ই সুস্থ আছেন, তাই আগামী ম্যাচে চিলির বিপক্ষে আবারও অ্যাটাকিং নির্ভর দল গড়তে হবে স্কেলোনিকে। ম্যানচেস্টার ইউনাইটেড যেমন খেলুক, গতকালও দলের হয়ে গোল করেছেন গার্নাচো। এদিকে সুস্থ হয়ে ফিরেছেন পাওলো দিবালা। ইনজুরি থেকে ফিরে দারুণ ছন্দে মেসি এবং লাউতারো মার্টিনেজ। তবে অ্যাটাকিং লাইনের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে মাত্র দুজন আছেন যারা গত উইন্ডোতে খেলেছেন, তারা হলেন আলভারেজ এবং সিমিওনে। দুই ক্লাব সতীর্থই গোল করেছেন গত মাসে, সেক্ষেত্রে তারা দুজনই স্কোয়াডে থাকবেন নিশ্চিত, কিন্তু একাদশে তাদের মধ্যে একজনই থাকতে পারেন, আর তিনি হুলিয়ান আলভারেজ। অন্যদিকে গার্নাচো, দিবালা এই দুজনকেই সিমিওনের মতো অপেক্ষা করতে হবে বেঞ্চে, তবে সুযোগ পাবেন অল্প সময়ের জন্য হলেও নিজেকে প্রমাণের। এদিকে ইন্টার মিলান কাপ্তান লাউতারো মার্টিনেজ আর আলভারেজের সাথে সেরা একাদশটাই সাজাবেন স্কেলোনি, অন্তত চিলির বিপক্ষে। পরের ম্যাচে অবশ্য কিছুটা রদবদল করে দেখতে পারেন স্কেলোনি, কেননা ইতিমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে আলভিসিলিস্তারা। সেক্ষেত্রে লিওনেল মেসির সাথে জুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্টিনেজ একসাথে শুরু করতে পারেন ম্যাচ। গত উইন্ডোতে চমক দেওয়া আলমাদা থাকবেন সুযোগের সন্ধানে, অথবা তাকে খেলানো হবে ভিন্ন ফরমেশনে। আর্জেন্টিনার মিডফিল্ডাররা বিশ্ব মাতাচ্ছেন, বিশেষ করে লা লিগায় মিডফিল্ডার হয়েও রীতিমতো স্ট্রাইকারের মতো গোল অ্যাসিস্ট করেছেন লো সেলসো। তবুও তাকে একাদশে দেখার সম্ভাবনা কম। অ্যাথলেটিকোর ডিপোল, লিভারপুলের নম্বর 10 অ্যালেক্সিস ম্যাকএলিস্টার এবং চেলসির এনজো ফার্নান্দেসকেই দেখা যাবে একাদশে। ডিফেন্স লাইনে এবারও আবার ওটামেন্ডিকে দেখা যেতে পারে, সেক্ষেত্রে ওটামেন্ডি আর রমেরোই হবেন সেন্টার ব্যাক। এছাড়া মলিনা আর ট্যাগলিফিকো হতে পারেন দুই ব্যাক অপশন, আর গোলকিপার হিসাবে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ, তাতে নেই কোনো সন্দেহ। জুনের 4 তারিখ মাঠে গড়াবে এই ম্যাচটি।